আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা যদি অতীতের মতো ভুল করি তাহলে আবারও এই সম্ভাবনা ভিন্ন পথে হারিয়ে যাবে। সেই কারণেই আমাদের সরকার প্রথম থেকেই কেবলমাত্রই ক্ষমতায় যাওয়ার জন্য কথা বলেনি। আমাদের সরকার সেই কারণেই ক্ষমতায় গিয়ে আমরা কি করব সে কথা প্রথম থেকেই আমরা বলতে শুরু করেছি। আমরা বলেছি ক্ষমতার এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেশে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি দেশে এসেছেন, সরকার গঠন করেছেন, তার আগেই তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথে ধীরে 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 এগিয়ে যাব। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে নারী, বিশেষ করে নারী জনগোষ্ঠী, পশ্চাৎপদ এই জনগোষ্ঠী, আমরা তাদেরকে ক্ষমতায়ন করতে চাই এবং তাদেরকে পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা সেই কারণে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছি। গতকালকেই আমাদের ক্যাবিনেটের বৈঠক ছিল এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব আমাদের অন্যান্য সমস্ত সম্ভাবনা এবং সুযোগগুলিকে কাজে লাগানোর মধ্য দিয়ে। একই সঙ্গে আমরা যেহেতু একটা উপকূলীয় দেশ, আমরা যেহেতু একটা ভাটির দেশ, ফলে আমাদের দেশের সারা পৃথিবীব্যাপী যে জলবায়ুগত সমস্যা, সেই কারণে আমাদের দেশের অস্তিত্বের একটা প্রশ্ন বিজ্ঞানীরা বারবার বলছেন এবং সেই কারণে সারা পৃথিবীতে বারবার এটা নিয়ে আতঙ্কিত এবং তার মধ্যে যারা সত্যিতে ভালনারেবল সেরকম একটা দেশ হচ্ছে আমাদের দেশ। ফলে এই সমস্যা চোখে না দেখা গেলেও আমাদেরকে এখনই মনোযোগ দিতে হবে। সেটি হচ্ছে আমাদের জলবায়ু সমস্যা। আগামী 30 থেকে 40 বছরের মধ্যেই আমাদের এখানে প্রায় অনেক অংশ ভূমি পানির নিচে চলে যাবে। ফলে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের জলবায়ু এবং পরিবেশের দিকে। আমরা সেই ব্যাপারেও বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের